রোহান আলী, শেখ আজিজ সহ সব বড় বড় নেতারা ছিলেন, বসে আছে, তারা ভাবছেন কি করব। বঙ্গবন্ধু তো কোনো নির্দেশ দিয়ে যাননি, উনি আমাদেরকে যেরকম করে বলছেন। এই সময় রেডিও ঘোরাতে ঘোরাতে হঠাৎ দেখলাম একটা কণ্ঠ। সেই কণ্ঠ বলল, আই মেজর জিয়া অন বিহাফ অফ দিস ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। উনি বলছেন আমরা যে কয়জন নেতা ছিলাম সবগুলো আওয়ামী লীগের একেবারে সিনিয়র নেতা, তারা একসাথে হই হই করে উঠেছে, এই তো আমরা ডিরেকশন পেয়েছি। আর্মির একজন মেজর স্বাধীনতা ঘোষণা করেছে, আমাদের এখন আর চিন্তা করবার কিছু নাই। আচ্ছা, এইরকম একটা ঘোষণা, ইংরেজিতে যেটা বলছে প্রোক্লামেশন বা ডিক্লারেশন, এটা কখন হয়? যখন ঘটনাটা ঘটে, যখন মনে হয় আমার বলা উচিত কি হচ্ছে, আমার বলা উচিত কি হবে। যদি আমি নেতা হই, যদি আমি সেই ঘটনার পরিচালক হই, তার নেতৃত্ব প্রদান করি, আমি বলবো এটা ভবিষ্যতে এরকম জায়গায় যেতে পারে। এই 5 মাস ধরে আমরা প্রতিনিয়তই আলোচনা করছিলাম, আমরা বলছিলাম এত যে মানুষ রক্ত দিয়েছে, এই রক্ত বৃথা যাবে না, দেশ বদলাবে, বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের চেহারা পাবে। এই 15 বছর যে অত্যাচার নির্যাতন হয়েছিল, সমস্ত কিছু বদলে এই দেশ একটা মূল্যবোধের দেশ হবে, এই দেশ একটা বাসযোগ্য দেশ হবে, এই দেশকে আমরা ভালোবাসতে পারবো, এটা আমার দেশ বলে গর্ববোধ করতে পারবো। আমরা কি না বলেছি? আমাদের ভিডিও ফুটেজগুলো দেখেন, কোনো কিছু বাদ পড়েছে? আমাদের আবু সাঈদরা যেরকম আছে, মুগ্ধরা যেরকম আছে, তেমনি যাত্রাবাড়ির ওইখানে যারা দেয়ালের আড়ালে লাশ হিসেবে শুয়েছিল, সেই ছবিগুলো তো বের করতে পেরেছি। আমাদের ডিক্লারেশনে আসেনি কোনটা? আমার খুবই অবাক লাগে, এখন যারা নতুন করে আবার একটা প্রোক্লামেশন দিতে চান, তারা কি বলতে চান আসলে? আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য নির্ধারিত হয়নি। আমরা একটা গণতান্ত্রিক দেশ বানাতে চাই, তা যদি না হয় তাহলে 15টা কমিশন বানিয়েছেন কেন? তাহলে নতুন করে কনস্টিটিউশন আবার সংস্কার করতে চাইছেন কেন? নতুন করে নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে চাইছেন কেন? আমরা ডেফিনেটলি একটা নতুন বাংলাদেশ বানাতে চাই, যেই বাংলাদেশ গত 15 বছরের তুলনায়, অথবা আরও যদি বড় করে বলি গত 54 বছরের তুলনায় একেবারে নতুন, যেই দেশ দেখে বিশ্ব অবাক হয়ে তাকিয়ে থাকবে। এটা তো হয়েছে। যেরকম করে সাঈদ জীবন দিয়েছেন, এরকম দ্বিতীয় আর একটা জীবন দেওয়ার ঘটনা আমি এই পর্যন্ত প্রায় প্রতিদিনই সার্চ করি। আবার বলি, মিছিলে চলতে চলতে হঠাৎ পুলিশ গুলি করলো বা বাহিনীরা গুলি করলে 2টো লোক মারা গেল, বরকত, সালাম, রফিক, জব্বার, আসাদ, অজস্র নাম বলতে পারবেন। কিন্তু একেবারে ওইখানে বন্দুক গুলি হতে পারে, সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে 2 হাত বাড়িয়ে বলছি তুমি গুলি করতে পারো, আমি নড়বো না, এবং গুলি করা হয়েছে, মারা গেছে। আর একটা উদাহরণ পৃথিবীর কোথাও পান না। তো তা থেকে আমি কি বলতে পারি না আমার লক্ষ্য কী ছিল? আমি বুঝতে পারি না এই যুদ্ধের ঘোষণা কি, এই আন্দোলনের ঘোষণা কি হতে পারে, ডিক্লারেশন বা প্রোক্লামেশন কি হতে পারে? মানুষই বলেছে, ওই সময় স্লোগান উঠেছে নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা সবাই মিলে বলেছি, টিভিগুলো যারা যারা তখন কথা বলতে পেরেছে সবাই বলেছে আমরা নতুন দেশ চাই, এইরকম দেশ, এইরকম নির্বাচন এবং সংস্কারের জন্য এই পদ্ধতি। এখন নতুন করে বলবার জন্য সবার সাথে কথা বলতে শুরু করেছে। আমরা জানি না যারা যারা এই ঐক্য সম্পর্কে এত কথাবার্তা বলছেন, খেয়াল করেন এই সময়ের মধ্যে ঐক্যবদ্ধ ছিল বড় বড় 2টো পার্টি। আমি যদি আপনাদের কাছে এই কথা বলি তাহলে একেবারেই বেমানা হয়। বড় 2টো পার্টি জামাত এবং বিএনপি একসাথে 20 দলীয় জোটে ছিল। এই আন্দোলন চলতে বিজয় অর্জন করতে করতে 2টো দল 2 দিকে চলে গেছে না? কেন গেল? খুবই সহজ কথা। সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বিএনপির মধ্যে এখন একটা নাই। তাহলে বিএনপি যদি একক হয়, প্রতিদ্বন্দ্বিতা কে করবে? জামাত মনে করতেই পারে আমরাই তাদের প্রতিদ্বন্দ্বী হব, অতএব তারা চলে যাবে। তারপরে জামাত যদি বলে আরো ঐক্যবদ্ধ হও, আমি তাকে পাল্টা প্রশ্ন করতে পারি, ঐক্য তো ছিল আপনাদের, সেই ঐক্য তো এখন নাই, রিয়েলিটি এখন নাই। এবং এটাও রিয়েলিটি যে নির্বাচন যখন হবে তখন আলাদা আলাদা নির্বাচন করবার অধিকার গণতান্ত্রিকভাবে আপনাদের আছে। তো নির্বাচন যখন চলবে তখন সবগুলো পার্টি একসাথে লড়াই করবে নাকি? সেরকম ঐক্য তো হবে না। ঐক্যটা হতে পারে একটাই কারণে, সেটা হচ্ছে যেরকম করে বলে না, ইউনিটি উইথ ডাইভার্সিটি, বিভেদের মধ্যে ঐক্য। আমাদের মধ্যে মত পার্থক্য আছে, তার মধ্যে ঐক্য। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে রুল অফ মেজরিটি, ঠিক আছে, কিন্তু একই সঙ্গে খেয়াল করবেন গণতন্ত্র মানে মাইনরিটির ওপিনিয়ন, মাইনরিটির কথা বলার অধিকার সব সময় থাকবে। তার মানে এটাই হলো আপনার ভিন্নতা সহ একটা অনৈক্যের সুর থাকলেও, আমাদের মধ্যে মতান্তর থাকলেও আমাদের মধ্যে ঐক্য আছে, সেটাই গণতন্ত্র।
বলেছিলেন যে আপনার কথার সাথে আমি একমত না হতে পারি, মত সমর্থন করতে না পারি, কিন্তু আপনার মত প্রকাশের জন্য আমার যা করতে হয় আমি তাই করব। দ্যাট ইজ ডেমোক্রেসি। তো তাহলে ঐক্য কাকে বলছি আমরা? সবাই মিলে একটা ঘোষণা তৈরি করবেন। কেউ মনে করে এই দল বা সেই দল নিজে মনে করে তার ভূমিকা অনেক বড় ছিল, আর বাকি লোকগুলো মনে করে তার এমন কোনো ভূমিকা ছিল না। অনেকেই আছে এরকম নাই নিজেদের মধ্যে। সবই যদি মিলাতে পারেন, ঐক্যবদ্ধ হতে পারেন, তাহলে তো দেশে অনেকগুলো পার্টিরই দরকার লাগে না, সব মিলে একটাই পার্টি হতে পারে। আপনারা এই যে সংস্কারের কাজকর্ম চালাচ্ছেন এবং বলছেন, ডক্টর ইউনূস নিজে বলেছেন আমরা সংস্কার করব যেই ব্যাপারে সবার ঐক্যমত্য আছে। কিভাবে বুঝবেন সবার ঐক্যমত্য আছে? এখন বুঝতে অসুবিধা আছে? আপনাদেরকে রিটেন লেখা দিয়েছেন রাজনৈতিক দলগুলো, দেরি করছেন কেন? আপনি তো সংস্কার এখনই করতে পারেন। এই সংস্কারে পাঁচে হাত দেওয়ার জন্য আপনার 1 মাস সময় তো লাগবার কথা নয়। যদি জ্ঞান নির্ভর না হয় তাহলে সেই দেশ এগুবে না। মেজরিটি যদি মিথ্যাকে সত্য বলতে চায় তাহলে সেটা ঠিক হবে না। গণতন্ত্র মানে একই সঙ্গে জ্ঞানের চর্চা, সত্যের অনুসন্ধান, এবং এই মিলে যখন মেজরিটির ওপিনিয়নকে মূল্য দেওয়া হবে তখন সেটা একটা বাসযোগ্য এবং সেটা সামনের দিকে অগ্রসরমান সমাজ তৈরি হতে পারে। সেটাই করা দরকার আমাদের, এবং সেই কাজ করবার জন্যই আমরা এই যে চর্চাগুলো করা হচ্ছে আমরা সেগুলোর পক্ষে কথা বলছি। আমার মনে আছে আমরা বেশ কয়েকজন মিলে একদিন একটা বৈঠকের মধ্যে বসছি। এই বৈঠকটা ছিল আপনার 15 দলের মধ্যে, মনে আছে আপনাদের? 15 দল সংগ্রাম করছিল। সেই সংগ্রামে আওয়ামী লীগ ছিল 15 দলের মধ্যে। ওই বৈঠকের মধ্যে মন্টু ভাই ছিলেন। কথায় কথায় এটা আসছে যে যখন পাকিস্তানিরা 25শে মার্চ হামলা করলো তখন আমরা কি করেছি? আমাদের সামনে তো কোনো ডিরেকশন ছিল, কোনো বক্তব্য ছিল না। রিয়ালিটি হলো শেখ মুজিব স্বাধীনতার কোনো ডিরেকশন বাংলাদেশের জনগণের সামনে দেননি। যারা বলেন 7ই মার্চ তার ভাষণ ছিল স্বাধীনতার ভাষণ, এটা সবাই আমরা জানি। তার বক্তব্যের মধ্যে ছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবং তারপরে উনি আবার পাকিস্তানিদের বলেছে তোমরা আমাদের ভাই, তোমরা ব্যারাকে থাকো। আলোচনার প্রস্তাব দিয়েছেন। তারিখের পরে 15 তারিখ থেকে ইয়াহিয়া ভুট্টো মুজিবের আলোচনা শুরু হয়েছে, 23 তারিখ পর্যন্ত চলেছে। 23 তারিখে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছে ইন্টারকনের ওইখানে, আপনি আলোচনাকে কেমন দেখছেন, অগ্রগতি হচ্ছে? শেখ মুজিব জবাব দিয়েছিলেন অগ্রগতি না হলে আমি আলোচনা করতাম। তার 1 রাত 2 রাত পরে পাকিস্তানিরা সবচেয়ে বর্বর কায়দায় আমাদের উপরে হামলা করেছে। আমরা সেটাও একটা গর্বের বিষয় তুলে ধরছি। 7ই মার্চের ভাষণ কি বিশাল একটা ভাষণ, অথচ দেখেন এই ভাষণের মধ্যে স্পষ্টত কোনো ডিরেকশন নাই। ওটা কি মুক্তিযুদ্ধের কথা বলেছিল, গেরিলা যুদ্ধের কথা বলেছিল, নাকি আলোচনার কথা বলেছিল? আমরা বসে কথা বলছিলাম। মন্টু ভাই বললেন, সবাই জানেন মন্টু ভাই এখন গণফোরামের প্রেসিডেন্ট, সেই সময় আওয়ামী লীগের একজন বড় নেতা, তার আগে ছাত্রলীগের একটা বড় নেতা, একজন খুবই লড়াকু মানুষ হিসেবে পরিচিত। উনি বললেন সবাই তখন আক্রান্ত হয়ে পালাচ্ছে, জানেন আপনারা, বুড়িগঙ্গা পার হয়ে কেরানীগঞ্জ দিয়ে শেষ পর্যন্ত ওই পার যাচ্ছে। ওনার বাড়ি একটা শেল্টার ছিল, ওনার বাড়িতে তখন কোরবান আলী, শেখ আজিজ সহ সব বড় বড় নেতারা ছিলেন। বসে আছেন আর ভাবছেন কি করব। বঙ্গবন্ধু তো কোনো নির্দেশ দিয়ে যাননি, উনি আমাদেরকে যেরকম করে বলছেন। এই সময় রেডিও ঘোরাতে ঘোরাতে হঠাৎ দেখলাম একটা কণ্ঠ। সেই কণ্ঠ বলল, আই মেজর জিয়া অন বিহাফ অফ দিস ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। উনি বলছেন আমরা যে কয়জন নেতা ছিলাম সবগুলো আওয়ামী লীগের একেবারে সিনিয়র নেতা, তারা একসাথে হই হই করে উঠেছে, এই তো আমরা ডিরেকশন পেয়েছি। আর্মির একজন মেজর স্বাধীনতা ঘোষণা করেছে, আমাদের এখন আর চিন্তা করবার কিছু নাই। বুঝে দেখেন এত বড় একটা ঐতিহাসিক সত্য আওয়ামী লীগ কখনো মানুষের সামনে আসতে দেয়নি। এত বড় একটা ঘটনাই প্রমাণ করে যে সেই সময়ের বাস্তব অবস্থা কী ছিল। আমি এ নিয়ে বেশি লম্বা কথা বলতে চাই না, এই জন্যে যে এরকম বললে অনেক কথা বলা যাবে। আমাদের স্বাধীনতা নিয়ে যত বিতর্ক তৈরি হয়েছে আমরা নিজেরা তৈরি করেছি, সেই বিতর্কের নিষ্পত্তি হতে পারে কেউ যদি সত্যি সত্যি নির্মোহভাবে ইতিহাসটা তৈরি করে কেবল তখনই, এবং তখন যে ভূমিকা রেখেছে তাকে ততখানি মূল্য দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে।